অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং আজকে বাংলা শুভ নববর্ষ 1433। তো সবাইকে জানাই, সবার পরিবারকে জানাই শুভ নববর্ষ এবং সকলে খুব 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 ভালো থেকো। আজকের দিনটা আমার জন্য যথেষ্ট স্পেশাল একটা দিন, কারণ বিগত 12 বছর ধরে বলতে পারি একটা স্বপ্ন মনে নিয়েছিলাম। যে স্বপ্নটা আজকের দিনে আমার পূরণ হলো, সেটা শুধুমাত্র ভগবান আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদ এবং আমার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং আশীর্বাদের জন্য আজকে আমি একটা বিরাট বড় লাইফের একটা ড্রিম আর কি বলতে পারো পূরণ করতে পেরেছি। হয়তো কারোর জন্য ছোট হতে পারে, কারোর জন্য বড় হতে পারে, আমার জন্য এটা বিশাল বড় একটা দিন। তো বেসিক্যালি যখন থেকে অ্যাকচুয়ালি জব করা স্টার্ট করেছিলাম আমি, যখন আমি চাকরিতে প্রথমবার সুযোগ পাই লাইফে, কলেজে পড়াকালীনই ইন্টারভিউ দিয়ে প্রথম আমার যখন ছোট একটা জব আমি শুরু করেছিলাম, ছোট বলবো না, বলতে পারো সেটাও একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ লাইফে যে কোনো অ্যাচিভমেন্ট যেটা প্রথমবার আসে সেটা অবশ্যই বড়, কারণ সেটাকে অ্যাচিভ করার জন্য সবাই খুব 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 মন দিয়ে খাটাখাটনি করে, সেটার প্রতি ডেডিকেশন দেয়, নিজের সময় দেয়, নিজের এফার্ট দেয় এবং সবথেকে বড় কথা সেই স্বপ্নটাকে মনে নিয়ে চলে। তো সেই কারণে সেই জিনিসটা বা লাইফে যে কোনো জিনিস, সেটা চাকরি হোক বা প্রথম ইনকাম হোক অথবা প্রথম বাইক হোক, যে কোনো জিনিস আর কি, যেটা লাইফে প্রথমবার মানুষ নিজের খাটাখাটনির দিয়ে রোজগার করা পয়সায় যখন মানুষ সেটা করতে পারে, সেটার একটা আনন্দটা অন্যরকমই হয়। আর যদি দিনটা হয় বছরের প্রথম দিন সেই রকম কিছু একটা অ্যাচিভ করার জন্য বা সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য, তো অবশ্যই সেটার ভ্যালু অনেক অনেক বড় হয়ে যায় প্রত্যেকটা মানুষের জীবনে। সেটা ছোট হোক বড় হোক, যেমনই হোক, স্বপ্নই হয়। তো সেই কারণে বহু বছর ধরে আমার একটা স্বপ্ন ছিল, তোমাদের সাথে শেয়ার করছি। বেসিক্যালি যখন প্রথম আর কি জব জয়েন করি, সবাইকে দেখতাম যে না, অনেকে নিজের সেলফ ট্রান্সপোর্টে আসছে, বাইকে করে আসছে অফিস, তাদেরকে অফিস ট্রান্সপোর্টের উপর ডিপেন্ডেন্সি নিতে হয় না, যখন যেখানে ইচ্ছে তখন নিজেদের বাইক নিয়ে ঘুরতে যেতে পারে। যখন আস্তে আস্তে তারপরে দিয়ে আমি জব করা স্টার্ট করি 2013-এর এন্ডে অলমোস্ট। তো সেই সময় থেকে আমি বলতে পারি যে সেই সময় লাদাখ বা স্পিতি এই জায়গাগুলো না খুব টাফ এবং যথেষ্ট কঠিন ছিল সেই টেরেন্সগুলোকে কমপ্লিট করা। ইন্টারনেট অতটা বেশিভাবে 3G বা 2G তখন বেশি চলতো, তো 4G তখনও মার্কেটে আসেনি, ঠিক আছে। তো সেই এরাতে আর কি ইউটিউব, ফেসবুক এগুলোর এত বেশি প্রচলন ছিল না যতটা আর কি এখনকার দিনে দাঁড়িয়ে 2026-এ হয় আর কি। তো ফার্স্ট টাইম তারপরে যখন আমি নিজের গাড়ি নিলাম, নিজের বাইক নিলাম বেসিক্যালি, টু হুইলার, তো ওটা নেওয়ার পর বেশ ঘোরাঘুরি করলাম, অফিস যাতায়াত করলাম, নিজের প্রথম একটা ড্রিম পূরণ হলো। বাড়িতে মা সবাই খুব খুশি ছিল। তো আমি জানি না কেন একটা অভাব থেকে যায়, কারণ যেহেতু 2013-এ আমি আমার বাবাকেও হারিয়েছিলাম না। তো ছেলে হিসাবে প্রত্যেকটা ছেলের আর কি একটা স্বপ্ন থাকে যে নিজের অ্যাচিভমেন্টগুলো মা বাবা সবার সাথে সমানভাবে ভাগ করবে এবং যতটা পারবে নিজের মা বাবার জন্য উদার হয়ে করতে পারবে। একটা ছেলে হিসাবে যতটুকু আর কি মা বাবার জন্য করা সম্ভব তার থেকে বেশি করার চেষ্টা করব, এটা সবসময় ভেবেছিলাম। হ্যাঁ, আজকের দিনে বাবা নেই, এতটা বছর হয়ে গেল, একা হাতে জানি সামলানোটা খুব কঠিন, কিন্তু প্রতিটা পদক্ষেপে মা যেভাবে ছিল বলার মতো অ্যাকচুয়ালি কোনো শব্দ নেই। সত্যি তো যাই হোক, আজকে বলে না যে পৃথিবীর সব থেকে বড় আশীর্বাদ বোধহয় মা বাবাই, যদি তারা না থাকেন তো কোনো কিছুই নেই একটা মানুষের কাছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন প্রতিটা সময় যখন লাইফে যখনই কোনো রকম ছোট বড় দরকারের মুখে পড়েছি, এভরি টাইম ইটস নট লাইক দ্যাট কি নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হলাম বা নিজে রোজগার করা শুরু করলাম বলে মা বাবার কোনো প্রয়োজন নেই, কথাটা একদমই ভুল। নিজে ইনকাম করা শুরু করলে, মানুষ যখন ইনকাম করা শুরু করে তখন মানুষের 10 দিকে চোখ যায় এবং 10 দিকে চোখ গেলে 10টা গর্ততেও মানুষ পড়ে লাইফের প্রতিটা পদক্ষেপে। সেই জায়গায় মা বাবা যেভাবে অ্যাসিস্ট করে একটা ছেলে বা একটা মেয়েকে, তার সন্তানকে, সেই জিনিসটা খুব বড় একটা সাপোর্ট বা খুঁটি বলতে পারে, বা লাইফের সবথেকে বড় পিলার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মা প্রতিটা পদক্ষেপে আমার পাশে ছিল, এখনও আছে এবং এইবারেও ছিল। এবং লাইফের প্রতিটা কঠিন মুহূর্তে যদি সবথেকে বেশি কেউ কাছে থেকে থাকে, মা সব সময় এভরি টাইম
তো সেটার জন্য মানে জানি না মা বাবাকে কী করে থ্যাংক ইউ বলতে হয়, ওটার জন্য কোনো শব্দ নেই। সো ডেফিনেটলি এই জিনিসটা খুব বড় একটা পাওনা আজকে। তো আজকে বেশি কথা না বাড়িয়ে তো তোমাদেরকে বলতে চাই যে 1433 শুভ নববর্ষের দিনে, পয়লা বৈশাখের দিনে 2026 সাল ইংরেজি বছরের 15ই এপ্রিল, আজকের এই ডেটটা আমার লাইফের একটা বিরাট বড় একটা দিন, বিরাট বড় একটা অ্যাচিভমেন্টের দিন। কারণ প্রথম আমি আমার মানে মার সহযোগিতা এবং আমার নিজের ইনকামে প্রথম আর কি একটা 4 হুইলার নিলাম। এবার সেটা নতুন নয়, মানে ইউজড গাড়ি নিয়েছি। এবং আমার যতটুকু রিকোয়ারমেন্ট ছিল, বেসিক্যালি বলতে গেলে আমার গাড়ির প্রতি রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ভালো ইঞ্জিন হবে, একটা ভালো গাড়ি হবে, যেটাতে আর কি ধরে নাও বেসিক একটা মিউজিক সিস্টেম থাকলে চলে যাবে, 4টে পাওয়ার উইন্ডো, এসি, পাওয়ার স্টিয়ারিং, ব্যাস। এর থেকে বেশি আর আমার কোনো রিকোয়ারমেন্ট ছিল না। কারণ বিগত বেশ কয়েক মাস ধরে আমার মায়ের হেলথ কন্ডিশনটা খুব খারাপ যাচ্ছে এবং বিভিন্ন সময় তাকে মানে ডক্টর বলো বা তার বিভিন্ন চেক আপ পারপাসের জন্য বলো, একটা অসুস্থ মানুষকে 2 হুইলারে করে আমাকে নিয়ে যেতে হচ্ছে অথবা ট্যাক্সি করে নিয়ে যেতে হচ্ছে, যেটার জন্য এক্সেসিভ পরিমাণে খরচা তো হচ্ছিলই, বাট এটা একটা অসুস্থ মানুষের পক্ষে সম্ভব না, যেখানে আর কি একটা মানুষ মানে হাড়ের সমস্যায় বা মানে অর্থোপেডিক বলো বা আর্থ্রাইটিস রিলেটেড সমস্যায় বলো যারা আর কি ভুগছে। তো সেই সব দিক মাথায় রেখে আমি ডিসিশন নিয়েছিলাম এবং দেখাদেখি করছিলাম, অনেক গাড়ি দেখাশোনা করলাম, বাট যেই গাড়ি দেখছি একটু ভালো কন্ডিশনে সেটা আমার বিয়ন্ড বাজেট যাচ্ছিল। তো বিভিন্ন রকম চ্যালেঞ্জেস ওভারকাম করে ফাইনালি আমি একটা গাড়ি আজকে ডেলিভারি নিলাম, কোনো ডিলারের কাছ থেকে নয়, ডিরেক্ট ওনারের কাছ থেকে নিয়েছি। ইটস আ হিউন্ডাই i10 2012 মডেল। গাড়িটা বেসিক্যালি ওনার সেরকমভাবে ইউজ করতেন না বলে গাড়িটা মানে খুব নোংরা কন্ডিশনে ছিল, নোংরা কন্ডিশন ইন দ্য সেন্স ডার্টি ছিল, বাট মেকানিক্যাল ওয়াইজ গাড়িটা পুরোপুরি ভালোই ছিল। তো না ইউজ করলে একটা গাড়িতে যে যে বেসিক প্রবলেমসগুলো আসে সেগুলো ছোটোখাটো নিকন্যাক্স কিছু আছে। সো ইটস আ ম্যাগনা ভেরিয়েন্ট 2012। 2027-এ ওটা ট্যাক্স অ্যান্ড সিএফ দুটোই রিনিউ করতে হবে আমাকে, বাট আমি একটা খুব ভালো অফার এবং ভালো ডিলে আমি পেয়েছি বার্গেনিং করে অবভিয়াসলি। তো চলো তোমাদেরকে একবার গাড়িটা একটা লুক দেখিয়ে আনি। সো আমরা এখন আছি ডিটেলিং ক্লাব, এটা হচ্ছে সোদপুর মুড়াগাছা রোডে অবস্থিত, মানে সোদপুর মধ্যমগ্রাম রোডে মুড়াগাছা স্টপেজের ওপর পিএনবি ব্যাংকের জাস্ট উল্টো দিকে, মানে মুড়াগাছার যে পিএনবি ব্যাংক আছে, এই যে দেখতে পাচ্ছ পিএনবি ব্যাংকের জাস্ট অপোজিটে এটা হচ্ছে ডিটেলিং ক্লাব। এর আগেও তোমরা ডিটেলিং ক্লাবের আমার চ্যানেলে ভিডিও দেখেছিলে, যখন আমি আমার পুরনো ক্লাসিক 350টাকে পুরোপুরিভাবে ডিটেল করিয়ে পলিশ করিয়ে ওটার একটা ভিডিও আপলোড করেছিলাম, লিঙ্কসটা তোমরা পেয়ে যাবে। তখন ওদের লোকেশনটা এখান থেকে আরেকটু আগে ছিল, বাট ওদের মানে অ্যাকচুয়ালি কম স্পেসের জন্য ওরা রিলোকেট করে এই জায়গাটাতে ওরা রিলোকেট করেছে এবং ওরা যথেষ্ট ভালো একটা সেট আপ পেয়ে গেছে অলরেডি। তো আমার গাড়িটা চলো একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই। তো ভেতরে আসার পর এই হচ্ছে আমার আলটিমেট গাড়িটা এখন আর কি এখন ওয়াশিংয়ের মানে ওরা প্রসেসে আছে, এখন ইন্টেরিয়ার ক্লিনিং হচ্ছে। তো গাড়িটার পুরো এন্টায়ার ডিটেলস তোমাদেরকে দেখাতে চাইবো। এই দেখো ভেতরে কি পরিমাণ নোংরা ডার্টি এখন হয়ে আছে, এই দেখো। তো বেসিক্যালি গাড়িটা এখন পুরোপুরিভাবে ডিটেল ক্লিনিং হবে। আজকে আমি গাড়িটার ডিটেল ইন্টেরিয়ার ক্লিনিং, সিট, 4টে ডোর প্যাড এবং তোমার তার সাথে সাথে ইন্টেরিয়ারের পুরো ইন্টেরিয়ারটা ইনক্লুডিং রুফ সব কিছু ক্লিনিংয়ের প্রসেস করাচ্ছি। গাড়িটা সেভাবে ইউজ হতো না, দ্যাটস ওয়াই গাড়িটা মানে নোংরা পড়ে পড়ে আর কি অবস্থাটা খারাপ হয়েছে, বাট ওভারঅল মেজরলি পুরো গাড়িটাই আর কি ইন্ট্যাক্ট কন্ডিশনে আছে। তো চলো দাদার সাথে একবার একটু দেখে নিই কী কাজ চলছে। দাদা তোমরা এটা কী কাজ করছো এখন? এটা ডিপ ক্লিন করছো না? তো পুরো ইন্টেরিয়ারটা তোমরা কেমিক্যাল দিয়ে পুরোপুরিভাবে একদম ক্লিন করবে। তোমার নাম কি দাদা? শম্ভু। আচ্ছা, শম্ভুদা আমাদের গাড়িতে এখন কাজ করছে, এখন জাস্ট লাঞ্চ ব্রেক ওভার হচ্ছে। তো দাদা শুভ নববর্ষ তোমাকে জানাই। এবং তোমাদের এই যে গাড়িটার কন্ডিশন দেখছো এখন তোমরা, মোটামুটি গাড়িটা তো ব্যবহার হয়নি বহুদিন ধরে, এটা তোমরা বুঝতেই পারছো, মানে একদমই সেইভাবে ব্যবহার হয়নি। কিন্তু তোমাদের এই সার্ভিসটা করার পর গাড়িটা পুরো প্রপারলি সুন্দর হয়ে যাবে, তো একদম পুরোপুরি সুন্দর হয়ে যাবে। যাক, এটাই যথেষ্ট। কারণ আমি গাড়িটা নেওয়ার পর যেহেতু মানে ভালোভাবে ব্যবহার করব, যেন সুন্দরভাবে ব্যবহারযোগ্য করা যায়, সেটার কাজটা তোমাদের দায়িত্ব দেওয়া। নতুন টাইপের হয়ে যাবে, একদম নতুন টাইপের করে দেবে। বাহ, খুব সুন্দর। তো চলো দাদাদেরকে কাজ করতে দিই, দাদাদের মতো বেশি বিরক্ত করব না।
তো মাঝে মাঝে আমি কিছু কিছু শর্টস নিতে পারি। এই যেমন দেখো কেমিক্যাল দিয়ে এখন পুরো মানে ক্লিন করছে, দেখো কিভাবে ময়লা পড়ছে রীতিমতো নিচে। তো যাই হোক, দাদাদেরকে ভালোভাবে কাজ করতে দিই এবং আউটপুটটা শেষমেশ দেখবো। ডেফিনেটলি আমার তো খুবই ভালো লাগছে দাদাদের কাজ দেখে, কোয়ালিটি দেখে। আশা করছি একটা ভালো আউটপুট এই গাড়িটাতে আমরা আনতে পারবো পুরোপুরিভাবে ডিটেলিং পুরো করার পর। চলো আস্তে আস্তে দেখি এবং এদের কস্টিং কী আছে না আছে সমস্ত খরচার ব্যাপারটা তোমাদেরকে জানাবো। চলো, দাদারা প্রত্যেকটা ডোর প্যাডের মানে ডোর প্যাড বাদ দিয়েও সিটের ওপরেও ডিপ ক্লিনটা করছে, যাতে সিটগুলো প্রপারলি পরিষ্কার হয়ে যায় এবং হাইজিনটা প্রপারলি মেনটেন হয়। এই দেখো পেছনের সিটটাকে পুরো ফোল্ড ডাউন করে তারপরে দিয়ে কাজ চলছে এখন। তো আমার গাড়ির এখন ড্যাশবোর্ডগুলো ক্লিন হয়নি এখনও, বাট 4টে ডোর প্যাড সিটস সব হয়ে গেছে এখন অলরেডি। তো এখন ওয়াশিংয়ের কাজ চলছে। এখানে প্রচণ্ড নয়েজ আছে, তো নয়েজের জন্য একটু বেয়ার করবে, কারণ গাড়ির ভেতরে আন্ডারবডিতে যান মানে ময়লা আছে সে রাখার মতো, প্রচণ্ড ময়লা। তো এখন পুরো গাড়ি আগে নিট অ্যান্ড ক্লিন হোক, তারপরে দিয়ে পুরো গাড়িটার একটা ভালো মতো শট দেখাবো। এই যে নিচে এত ডার্ট দেখতে পাচ্ছ না, এই যে ডার্টগুলো মানে গাড়িটা কতটা অযত্নে ছিল জাস্ট ভাবো। গাড়ি তুলিয়ে তো মানে র্যাম্পে তুলে তো ওয়াশ হচ্ছে না, ওরা নিচে দিয়ে ওদের জেট স্প্রে দিয়ে ওয়াশ করছে, তাতেই গাড়ির নিচ থেকে এত ময়লা বেরোচ্ছে। এই দেখো, এই দেখো ছিটকে ছিটকে, মানে এগুলো এই দেখো, এগুলো সব আমাদের গাড়ির নিচ থেকে বেরোচ্ছে। জাস্ট বলার নেই মানে কতটা অযত্নে এই গাড়িটাকে রাখা হয়েছে। যাক, আজকে তো পুরো ভালোভাবে গাড়িটা ট্রিটমেন্ট হচ্ছে, প্রপারলি ওয়াশ হয়ে যাচ্ছে। এই দেখো গাইস কী পরিমাণ নোংরা বেরোচ্ছে নিচ থেকে, এই দেখো। দেখো এখন গাড়িটা কতটা নিট অ্যান্ড ক্লিন হচ্ছে আস্তে আস্তে। বাপরে বাপ, কি নোংরাই না হয়েছিল গাড়িটা। একটা মাটল্যাব খারাপ হয়ে গেছে। ওদের জেট স্প্রে প্রেশার অনেক বেশি। এই দেখো, এই দেখো কীভাবে নোংরা বেরোচ্ছে পারে।
তো এখন এই হচ্ছে আমার গাড়ির কোয়ালিটি। আগে যেরকম ছিল হয়তো তোমরা দেখেছো কত ডার্টি ছিল, নোংরা ছিল, বাট ইন্টেরিয়ার সব কিছু পালিশ করার পর এখন দেখো ইন্টেরিয়ারের কোয়ালিটি কত সুন্দর হয়ে গেছে। আমি একবার রোদে গাড়িটা নিয়ে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে প্রপারলি বুঝতে পারবে। তো আজকে নববর্ষের দিনে দাদারা সবাই আজকে আমাদের এই গাড়িতে কাজ করেছেন। দাদা তোমার নামটা কি? আমার নাম প্রদীপ রাজবংশী। আচ্ছা দাদা তোমার নাম? অভিজিৎ রায়। অভিজিৎ রায়। তো সবাইকে শুভ নববর্ষ। এবং আমার গাড়িতে প্রথমবার, এটা আমার লাইফের প্রথম গাড়ি, আমার নিজের ইনকামে নেওয়া, আজকেই নিয়েছি নববর্ষের দিনে। তো তোমরা প্রথমবার আজকে আমার গাড়িতে কাজ করলে। আশা করি এরপরে আরও যা যা কাজ হবে সব তো তোমাদের এখানে আগেও এসেছি, এখনও আসি এবং ভবিষ্যতে তোমাদের এখানে সবসময়ই আসবো। সো আজকে আমরা যখন গাড়িটা নিয়ে এসেছিলাম তখন এই দাদা আমাদেরকে প্রথম অ্যাটেন্ড করেন। দাদা তোমার নামটা একটু বলবে? নাম নয়ন গোস্বামী, আমি এখানকার ওয়ার্কশপ ম্যানেজার। আচ্ছা, তো ডিটেলিং ক্লাবে আমি আজকে আমার প্রথমবার গাড়িটা পারচেস করার পর প্রথম মানে সমস্ত কাজ আর কি শুরু থেকে আজকে সব কিছু শুরু করলেন দাদারা। তো বেসিক্যালি আজকে তোমাদের গাড়িটা দেখে এমনি কেমন কন্ডিশনে লেগেছিলো? যখন ভালো কন্ডিশনে এসছে গাড়িটা, কারণ আগে যা কন্ডিশন ছিল গাড়িটা হ্যাঁ অ্যাকচুয়ালি চলেছেও অনেক কম। হ্যাঁ আর গাড়িটার কন্ডিশনও খুব ভালো, যেহেতু i20 ম্যাগনা টপ মডেল এটা। আচ্ছা, শুধু একটু ইন্টেরিয়ারের কন্ডিশনটা খারাপ ছিল, ওটা আমরা রিফিনিশ করে নতুনের মতো করে একদম দিয়েছি। একদম একদম আর ইন ফিউচার ভাবছি দাদাকে আরও ভালো সার্ভিস দেবো। নিশ্চয়ই, কারণ দেখো আমি অলরেডি তোমাদের এখানকার পুরোনো কাস্টমার, তো যার জন্য আমার একটা বিশ্বাস এখানে আছে। একদম। আর মানুষ একবার যখন আসে কোনো জায়গাতে যদি সেখানে সার্ভিসটা ভালো পায় তো রিপিটেডলি সেইখানে নিজের বিশ্বাসের জন্যই যায়, সেটাই হচ্ছে কথা। তো তোমরা ডিটেলিং ক্লাবের নাম্বারটা আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো যখনই কন্ট্যাক্ট হবে দাদা তোমার নাম্বারটা আরেকবার একটু বলে দাও। নাম্বারটা হচ্ছে 7980410563। ঠিক আছে, 7 দিনের মধ্যে যে কোনো দিন ফোন করবেন, কোনো অসুবিধা নেই। অল 7 days ওপেন, রাইট? ওপেন আমাদের। কার রিলেটেড শুধু ডিটেলিং বলে, ওয়াশিং বলে না, সব কিছু আমাদের বডি শপের এসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সব কাজই হয়। প্লাস কারেন্ট সাপোর্ট, আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিসও আছে। একদম। রাত্রিবেলা কোনো প্রবলেম হলে অবশ্যই ফোন করবেন, আমাদের সাধ্য অনুযায়ী আমরা পিক আপ ড্রপ করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। তো দাদা সব দিক থেকে অ্যাসিস্ট্যান্সের জন্য অলরেডি 7 days মানে সবসময় রেডি থাকবেন। তো জাস্ট তোমরা একটা কল হবে, এই নাম্বারটায় জাস্ট তোমরা কল করে নেবে। কল করে যখনই তোমাদের গাড়ি, এবং এখানে কি শুধু 4 চাকা তো না, 2 চাকারও তো ওয়াশিং থেকে শুরু করে মোটামুটি সব কাজ হয়। স্যার এখন কিছু হয় না, এখন অনলি 4 হুইলারে। আচ্ছা, এখন এখানে খালি 4 হুইলারই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো মেনলি 4 হুইলার যারা যারা ইউজ করছেন প্রত্যেকেরই কোনো রকম মানে ওয়াশিং রিলেটেড হোক, বডি শপ রিলেটেড হোক, যে কোনো রকমের রিকোয়ারমেন্ট এখানে প্রপার OEM ফিনিশ দিয়ে কাজ করা হয়। এবং চলো এবার আমি তোমার গাড়ির ইন্টেরিয়ারটা একটু আমি দেখিয়ে নিই এবার। গুড মর্নিং ফ্রম আওয়ার গ্যারাজ। সো বেসিক্যালি কালকে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, গাড়িটা ওনারের কাছ থেকে নেওয়ার পর তারপরে দিয়ে লিটারেলিভাবে খুব বাজেভাবে আমি টায়ার্ড ফিল করছিলাম। এবং তারপরে দিয়ে অনেকক্ষণ অবধি রাতের বেলা গাড়িতে প্রচুর মডিফিকেশনসের কাজ হয়েছে। তো সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় রাত 10:30 বেজে গেছিলো, এবং সেখানে কোনো রকম শ্যুট করতে পারিনি, বিকজ সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়াই হয়নি। তো দ্যাটস ওয়াই কালকে আর সেমনভাবে কিছু মানে ওখান থেকে ডিটেলিং ক্লাব থেকে বেরোনোর পর আর কিছু শ্যুট করিনি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো বেসিক্যালি গাড়িতে কী কী কাজ করিয়েছি। হয়েছে তো অনেক কিছুই, তো তার মোটামুটি কীরকম একটা কস্টিং পড়েছে এবং কী কী হয়েছে চলো দেখা যাক। তো ফার্স্ট অফ অল চাবি দিয়ে শুরু করি। তো গাড়িটা যখন আমি কিনেছিলাম তখন এরকম টাইপের একটা সিম্পল চাবি ছিল, যাতে কোনো লক আনলকের ইয়ে ছিল না, বাট এটার ম্যানুয়াল সেন্ট্রাল লকিং আসতো এই গাড়িটাতে অলরেডি ম্যাগনা ভেরিয়েন্টে।
তো আমি তারপরে দিয়ে এটাকে এরকম টাইপের একটা চাবি পেয়েছি, বেসিক্যালি সেন্ট্রাল লকিং ফিট করিয়েছি। তো চলো আস্তে আস্তে সব কিছু দেখাই তোমাদেরকে গাড়িতে কী কী করেছি। সো এই হচ্ছে এখন গাড়ি, জাস্ট কভারটাকে আমি নামালাম, কভারটাকে নামিয়ে দেখানোর জন্য। তো এখানে হচ্ছে এই হচ্ছে আপনাদের কাছে একটা চাবি আমি দেখতে পাচ্ছেন, এই চাবিটাতে একটা লক বাটন, আনলক বাটন, এখানে বোধহয় একটা সাইরেন বাটন বা কিছু আছে। তো আমি এখন গাড়ি লক ছিল, আমি একবার লকটা টিপে দেখাচ্ছি, এরকম কিছু একটা বাজার হয়, এই হচ্ছে আনলকের মতো সাউন্ড, ঠিক আছে। তো লক আনলকের সময় ইন্ডিকেটার্সগুলো ব্লিঙ্ক করে। তো ওভারঅল গাড়ির কন্ডিশন এখন এরকম বেশ ময়লা পড়ে রয়েছে, মানে ধুলো হয়ে গেছে, আবার ডাস্ট হয়ে গেছে, কালকে সারাদিন অনেক কাজ হয়েছে তো গাড়িতে, তো সেই কারণে। তো সেটা বাদ দিয়ে এখন আমি তোমাদের দেখাচ্ছি কী কী কাজ অ্যাকচুয়ালি গাড়িতে করিয়েছি। খুব পিঁপড়ে হয়ে গেছে কভারটাতে, এই দেখো অটোমেটিক লকও হয়ে গেল, মানে 10 থেকে 15 সেকেন্ড বাদে বা 30 সেকেন্ড বাদে অটোমেটিক গাড়িটা লকও হয়ে যায়। তো আমি এখন আনলক করি। ফার্স্ট অফ অল সেন্ট্রাল লকিং তো দেখালামই, সেন্ট্রাল লকিংয়ের পাশাপাশি আমি চেয়েছিলাম দুটো প্যানেল চেঞ্জ করতে। এক হচ্ছে এখানকার গিয়ার নব আর গিয়ারের এই লেদার পোর্শনটা, স্টিয়ারিং কভারটা, কিন্তু স্টিয়ারিং কভারটা আমি এরকম কোনো ডিজাইনের পাইনি, তাই চেঞ্জ করাইনি, এগুলো চেঞ্জ করাবো। একটা পারফিউম দিয়েছি, এবং সবথেকে বড় চেঞ্জ যেটা, সেটা হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম। কারণ কোম্পানির থেকে আগে যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আসতো সেটা হচ্ছে বেসিক্যালি এরকম, দেখো জাস্ট ভেতরটার অবস্থা দেখো, কত জিনিসপত্র চেঞ্জ হয়েছে। সো কোম্পানি থেকে যে হেড ইউনিটটা আসতো ওটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার এর পাশের ফ্রেমটাও দু জায়গা থেকে ক্র্যাক হয়ে গেছিলো, বাট এটা পুরোপুরি ইনট্যাক্ট ছিল, এবং এটা প্রপারলি পুরো ইনট্যাক্ট আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই, ইটস ওয়ার্কিং অ্যাজ গুড অ্যাজ নিউ, ঠিক আছে। তারপরে দিয়ে গাড়ির ভেতরে আমি চেঞ্জ করেছি 4টে স্পিকার। বেসিক্যালি এই স্পিকারগুলো ছিল হচ্ছে ব্লপাঙ্কের, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই স্পিকারগুলো ব্লপাঙ্কের স্পিকার আছে 280 ওয়াটসের। হাউ এভার ওয়ারিংয়ের প্রবলেমের জন্য 3টে স্পিকার বাজছিল না, জাস্ট একটা স্পিকার কাজ করছিল। তো যার জন্য আমি সেই স্পিকারসগুলোকে চেঞ্জ করিয়ে আপগ্রেড করিয়েছি হচ্ছে JBL এর হারমান সিরিজ। এটা হচ্ছে স্টেজ 1, না আমাকে স্টেজ 2 দিয়েছিল, ভুল করে হয়তো প্যাকেটটা স্টেজ 1 দিয়ে দিয়েছে, জানি না, বাট যাই হোক। তো স্পিকারস মোটামুটি আমি JBL হারমানেরই লাগিয়েছি, ঠিক আছে। যেটা একটা স্টেজ, এটা হচ্ছে 350 ওয়াটের, একটা হচ্ছে স্টেজ 1 আর একটা সেট হচ্ছে স্টেজ 2, দুটো মিলিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল আউটপুট। তো দুটোরই সাউন্ড কোয়ালিটি আমি শোনাবো কেমন। অ্যান্ড্রয়েড সিস্টেম লাগানো হয়েছে, যেটাতে 1 বছরের ওয়ারেন্টি আছে, দ্যাট ইজ মাই টিভিএসের। এখানে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে দুটোই রয়েছে, 9 ইঞ্চের স্মার্ট ফিট এটা। আর বেসিক্যালি এখানে ইউটিউব থেকে শুরু করে ব্রাউজিং থেকে শুরু করে সবই করা যাবে, ন্যাভিগেশন আছে, ঠিক আছে। কার্ভ গরিলা গ্লাস আছে, স্টিয়ারিং হুইল কন্ট্রোলও এটাতে কাজ করবে, কিন্তু এই যদি এই মডেলের স্টিয়ারিং হুইল কন্ট্রোল নেই তাই কাজ করবে না। তাছাড়া হচ্ছে আরও কী অনেক কিছু দিয়ে রেখেছে। বেসিক্যালি টিভিএসের এই প্রোডাক্টটা তো ইন্ডিয়াতে নাম্বার 1 পেয়েছে বেস্ট কার অ্যান্ড্রয়েড অটো, তার ঠিক আছে। তো এবং মানে এক্সটার্নাল মাইকও ফ্রি দিচ্ছে এর সাথে, তো এক্সটার্নাল মাইক আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে মেন কাজ। তার সাথে চার্জার দিয়েছে একটা দুর্দান্ত 100 ওয়াটের চার্জার নিয়েছি, পারফিউম নিয়েছি। এবার হচ্ছে হর্নটা আপগ্রেড করেছি, হর্নটা আমি তোমাদের শোনাচ্ছি। আগে একটা সিঙ্গেল হর্ন লাগানো ছিল, পরে ওয়্যারিং দিয়ে পুরো ডাবল হর্ন লাগানো হয়েছে। আমি জাস্ট চাবিটা নিয়ে হর্নটা শোনাচ্ছি তোমাদের, দাঁড়াও। হর্নটার আপগ্রেডেশন হয়েছে হচ্ছে এখান থেকে। এবার যখনই আমি এটা অন করব সাথে সাথে আমার সিস্টেমটাও অন হয়ে যাবে। আমি গাড়িতে বসে তোমাদের সাউন্ডের ওভারঅল আউটপুটটা শোনাবো। তার আগে থার্মোকলসগুলোকে সব বের করতে হবে আজকে গাড়ি থেকে এখনই। তো এই জিনিসগুলো বের করার জন্য আমি একটা ব্যাগ নিয়ে এসেছি অলরেডি, আই হোপ সেটা কাজ করে যাবে। তো চলো, এই দেখো অটোমেটিক অ্যান্ড্রয়েড অটো কানেক্টেড হয়ে যাচ্ছে, এই দেখো। তো সরি গাইস, তো এটা হচ্ছে কিছুটা এরকম
এখন অলরেডি নেভিগেশন অন হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়া আমি এখানে চাইলে কল অপশনস থেকে শুরু করে সমস্ত কিছু ইউজ করতে পারবো, জিও সাবন, ঠিক আছে, সমস্ত কিছু ইউজ করতে পারবো, কারণ আমার অ্যান্ড্রয়েড অটো কানেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই হচ্ছে ওভারঅল আউটপুট। তাছাড়া আমি চাইলে ইউটিউব সমস্ত কিছু ইউজ করতে পারবো। এবার আমি গাড়িটা একটু স্টার্ট করি, কারণ কোল্ড স্টার্ট করা হয়নি না, তো কোল্ড স্টার্ট হবে। এবার এসির এফেক্টিভনেসও যথেষ্ট ভালো আছে। তো এবার আমি কিছু একটা নো কপিরাইট সং যদি এখান থেকে পসিবল হয়, আমি একবার একটু প্লে করে শোনানোর Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on তো এখন শুনে নাও হর্নের আওয়াজটা কিরকম। ট্রাম্পেট হর্ন পুরো এটা ভেতর থেকে। এবার যদি আমি বাইরে থেকে শোনাই, এই দেখো, তো হর্নটাও আমি আপগ্রেড করিয়েছি। তাছাড়া বাকি যেমন দেখলে মোটামুটি এত কিছু কাজ হয়েছে গাড়িতে। তো গাড়িতে মেজর সব কাজ হওয়ার পর এই জিনিসগুলো এখন আমাকে কোনো না কোনোভাবে এখন নিয়ে যেতে হবে, বা কিছু করে হোক এই জিনিসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট করতে হবে। এত জিনিস কী করে রিলোকেট করবো আই ডোন্ট নো, বাট স্টিল আই এম ট্রাইং। তো মোটামুটি এই হয়েছে আপগ্রেডেশনের কাজ। তো চলো, সমস্ত কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট। তো আরও কিছু ছোটোখাটো কাজ আছে এবং গাড়ির সার্ভিসিংটা বাকি আছে, সেটার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো বেসিক্যালি গাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। যাদের নতুন গাড়ি কেনা অথবা ইউজড কার যারা দেখছেন, তারা যদি চায় তাহলে এরকম গাড়ির অপশনস কিন্তু তারা ডেফিনেটলি দেখতে পারেন ফর ফ্যামিলি ইউজ। সো টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি। চলো, বাই বাই।